আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করি নড়াইলের চিত্র কিন্তু এটি কিছুক্ষণ আগে কিন্তু 12:30টার কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু নড়াইলের যে কালিয়া এবং সদর উপজেলা বিশেষ করে নড়াইল শহর রয়েছে পৌর এলাকা সহ বিভিন্ন জায়গা সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছিল এবং তারপর পরই কিন্তু সেখানে তার রেশ কাটতে না কাটতেই কিন্তু নড়াইলের যে লোহাগড়া উপজেলা বাকি ছিল ঝড় বৃষ্টি হতে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এখন সময় বেলা 12:40 এবং এখন কিন্তু নড়াইলের যে লোহাগড়া রয়েছে সেই লোহাগড়ার সব এলাকাতেই কিন্তু এখন কিন্তু ঝড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যেগুলো কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তাই এটি হচ্ছে নড়াইলের এখনকার পরিস্থিতি। আমরা প্রথমে ভেবেছিলাম আজকে মেঘ কিন্তু অনেকটা ঘন ঘটা হয়ে উঠেছিল, তা আমরা মূলত ভেবেছিলাম যে না মেঘ হয়তো হবে, বৃষ্টি হয়তো হবে, কিন্তু আসলে সেরকম কোনো ক্ষতি হবে না এবং নড়াইলবাসীর জন্য ঈদের আগে একটি স্বস্তিদায়ক বৃষ্টি হবে। তবে সেই স্বস্তি যেন অস্বস্তিতে পরিণত হয়েছে। ঈদের আগেই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি মূলত শুরু হয়ে গেছে। আজকে নড়াইলে কিন্তু বেশ কয়েক জায়গায় পশুর হাট ছিল, অনেকেই কিন্তু পশু কিনতে পারেনি, ভেবেছিল আজ পশু কিনবে, কিন্তু সেই পশুর হাটগুলোতেও কিন্তু ব্যাঘাত ঘটতে যাচ্ছে এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সাথে যে বজ্রপাত এবং বাতাস সব কিছুই কিন্তু যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আসলে আক্রমণ করছে এই মুহূর্তে নড়াইলকে, সেটাই আসলে দৃশ্যমান হচ্ছে। এবং বলা যায় আজকের যে এই যে অপ্রত্যাশিত যে ঝড় বাতাস ঝড় বৃষ্টি আসলে হঠাৎ করে চলে আসলো, এটা আসলে কারো চিন্তার মধ্যে ছিল না। সবাই ভেবেছিল হয়তো এটি এরকমের বড় কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। তো যাই হোক, নড়াইলের লোহাগড়ায় নড়াইলের কালিয়া এবং সদর উপজেলায় ঝড় বৃষ্টি এখনও চলছে, তার মধ্যে কিন্তু লোহাগড়া বাকি ছিল, সেখানেও কিন্তু মূলত শুরু হয়ে গেছে। তবে স্বস্তির বিষয় হলো আমরা দেখেছি এক সপ্তাহ আগেও কিন্তু বাংলার যে কৃষকরা রয়েছে, নড়াইলের যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু অধিকাংশ ধান কেটে বাড়ি আনা হয়েছিল এবং আনা শেষে সেগুলো কিন্তু এখন বাজারজাত করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে এবং এই জন্য মূলত কিছুটা হলেও স্বস্তি বলতেই হয়, কারণ ফসলের যে ক্ষতি হওয়ার কথা ছিল বা হতো এখন থাকলে সেগুলো হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে বাতাসের কতটা তীব্রতা। তা নড়াইলের লোহাগড়া থেকে ঝড় বৃষ্টির এই যে এখনকার শেষ খবরাখবর এতটুকুই ছিল এবং আসলে জানি না এই ঝড় বৃষ্টি কতক্ষণ স্থায়ী হবে এবং কতক্ষণ এভাবে আসলে তাণ্ডব চালাবে।